खूबसूरत सी है वो हर मंजिल, खूबसूरत सी है वो हर रास्ते। जब अंधेरे को चीरते हुए हर खामोशियों को हम पीछे छोड़ आते हैं, जब डट कर मुश्किलों की सामना करने के बाद भी हर एक शांति भी महसूस करते हैं। यही तो है वो खुशी जिसके लिए इतना मेहनत करते हैं। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ এক্সপ্লোরার জেপি। আর সকাল সকাল লাইভ হচ্ছে মাঝ রাস্তা থেকে, কারণ ইন্ট্রোটা ঘরে বেরোনোর সময় নিইনি। গোটা রাস্তায় যে বৃষ্টি পেয়েছি এখন অব্দি, তাতে আমাদের অবস্থা খারাপ। ঘর থেকে রয়েছি আমরা প্রায় 90 কিলোমিটার দূরে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টিতে তো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে এসে অনেকক্ষণ ওয়েট করলাম। আর আমার সঙ্গে রয়েছে ওই যে রিদ্ধি আর আরিত্রোস। তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটা মনসুন অ্যাডভেঞ্চার করতে। আর এই আমাদের দুটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি, দুটো গাড়িতে রয়েছে আমরা তিনজন। অ্যাডভেঞ্চার বই কি অ্যাডভেঞ্চারের মতোই হচ্ছে, যা তা হচ্ছে। আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত কিছু বলছি, ততক্ষণ তোমরা এনজয় করতে থাকো আমাদের রাইডটা। আর থিং ইজ, এত বৃষ্টি পেয়েছি এখন অবধি তো মানে মাউন্ট, তাতে মাইক্রোফোন সমস্ত কিছু কানেক্টেড ছিল, বাট বৃষ্টির রেটটা এতটাই, আমি ওয়াটারপ্রুফ কেসে ঢুকিয়ে দিচ্ছি। ডিটেলস এভরিথিং সমস্ত কিছু তোমাদের বলা থাকবে। রাস্তার জার্নিটা সমস্ত কিছু এনজয় করো, খালি ওয়াটারপ্রুফ কেস, তাই জন্য লাইভ ভয়েসটা হয়তো হবে না। যা ডিটেলস হবে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। ঘড়িতে এখন 4:22, আর 3টেই বেরোনোর প্ল্যান ছিল। বাট ঘটনাটা হয়ে গেছে এটাই যে গোটা রাত ধরে এমন বৃষ্টি হয়েছে, বেসিক্যালি আমরা উঠে গেছি 2:30টার মধ্যেই উঠে গেছিলাম ঘুম থেকে। বাট তখন এত জোরেই বৃষ্টিটা হচ্ছিল, ইট ওয়াজ ইম্পসিবল। তাই জন্য ব্যাপারটা একটু দেরি হয়ে গেল। যাই হোক, কোনো অসুবিধা নেই, রাস্তায় আমরা মেকআপ করেই দেবো। আর বন্ধুরা, ধরে নিয়েছি হাইওয়ে ফর দ্য ফার্স্ট টাইম অফ দিস ট্যুর। একদম মনসুন রাইড বলে সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি আমরা পুরো। আর ঘড়িতে এখন 4:29, মোটামুটি 1.5 ঘন্টা লেট। সেটা কোনো বড় কথা নয়, কিচ্ছু করার নেই। যা জোর বৃষ্টি হচ্ছিলো, সেই বৃষ্টিতে আমাদের পক্ষে বেরোনো পসিবলও ছিল না। আর যত যাই হোক, সমস্ত কিছু শেষে বাড়ির লোকজনের কথাটা কিছুটা শুনতে হয়, তাই জন্য বাবা বললো একটু লেট করে যেতে, একটু বৃষ্টিটা কমুক। সেই জন্য একটু ওয়েট করলাম, বৃষ্টিটা কমলো, দিয়ে বেরোলাম। তো যাই হোক, চলো বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর কোথায় যাচ্ছি, মনসুন রাইড, সব ডিটেলস তোমাদের বলতে থাকবো, কোনো প্রবলেম নেই। চলো চলো, জাস্ট লেটস গো। আর বন্ধুরা, একটা জিনিস তোমরা শুধু দেখো, এটা তোমাদের না দেখিয়ে আমি থাকতে পারছি না। মানে এই জিনিসটা শুধু দেখো। এখন অক্সিলারি ল্যাম্পসগুলো জ্বলছে, ঠিক আছে। এবার যদি আমি অক্সিলারিটা বন্ধ করি, কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যেত না যদি অক্সিলারি লাইটটা না থাকতো ভাই। ডেস্টিনেশন রাঁচি হলেও খড়গপুর থেকে বেরিয়ে আমাদের যাত্রাপথ ছিল বড়াগড়া, তারপর ঘাটশিলা, জামশেদপুর এবং চান্ডিল হয়ে বুন্ডু বাজার পর্যন্ত। বন্ধুরা, ঘড়িতে 5:00, আর আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ড। গোটার রাস্তা এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা কমার কোনো নামই নিচ্ছে না। কি লেখা আছে, সোজা বড়াগড়ার ডান দিকে নিরামিষপুর। কে বাত কর রহে হো? ভেজপুর। বৃষ্টিতে এক জায়গায় এমনই জল জমে রয়েছে, মানে কি আর বলবো। একটা জায়গা তো জল না গর্ত কিছুই বুঝতে পারলাম না, অনেক কষ্টে ওটাকে কাটালাম। আর আরেকটা জায়গায় তো পুরোই জলেই নামিয়ে দিলাম। ফাইনালি একটু একটু আলো দেখা দিয়েছে। আর ভাই লোক, এখন অবধি মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। ঘড়িতে 5:40, আমরা এসে গেছি এখন অবধি টোটাল 82 কিলোমিটার মতো। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে কোথায় গর্ত, কোথায় উঁচু, মানে একটা জায়গা তো ইট ওয়াজ লাইক 1 হাত উঁচু,
এক হাত বি লাইক মানে এই হাতের পাম্প নয়, হাত বি লাইক হাত, মানে কুচভি হচ্ছে ভাই, কুচভি। মানে এখন এই রাস্তায় যদি তোমরা আসছো, দিস ইজ রিয়েলি গোয়িং টু বি টাফ। মানে রাত্রেবেলায় এই রাস্তায় এখন গাড়ি চালানো ইজ খুবই কঠিন ব্যাপার। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে আমরা এখন আছি চান্ডিল, ঘড়িতে 8:43। মানে গোপ্রোকে তো ওয়াটারপ্রুফ কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য কনভার্টার লাগানো নেই, মাইকেরও আওয়াজ নেওয়া যাচ্ছে না। যা বৃষ্টি হচ্ছে তাতে ফুল ভেজা। রেনকোট ফেনকোট কোথায়, রেনকোট কি হবে, এটাও পুরো ভেজা। এটা দেখো, এটা পুরো ভেজা, ঠিক আছে, মানে একটু নিংড়ালে পুরো জল বেরোচ্ছে লিটারালি। যাই হোক, মোটামুটি অবস্থা এটাই। কাকা, কি খবর? হর্ন নেই, হ্যাঁ, এর গাড়ির আবার হর্ন বাজছে না। লাইট ফাইট খুলে পড়ে যাচ্ছিল, ঘিরে বলছি টাকা বিলাই করুন তো পুরো। হ্যাঁ, আর তুমি কি বলছো? আমার কোনো বক্তব্য নেই, আমি তো এখন হাওয়ায় উড়ছি আপাতত। ওড়ার বয়স বাড়ছে, মনসুন ম্যাডনেস, টোটালি মনসুন ম্যাডনেস। মনসুন ম্যাডনেস। আর আমাদের এরপরে ফার্স্ট আজকের ডেস্টিনেশন হচ্ছে জোনা ফলস। গুগল মাসি বলছে এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। চলো যাওয়া যাক, বেশি সময় নষ্ট না করে যাই, দেখি তারপরে কি হচ্ছে, কি বৃত্তান্ত। বৃষ্টিকে সাথী করেই চান্ডিল থেকে বেরিয়ে বর্ষার সাথে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বুন্ডু বাজার, এবং সেখান থেকে নিয়েছিলাম ডানদিক আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশনের জন্য। আর প্রথম ডেস্টিনেশনের পথের এই সৌন্দর্য ক্রমশই আমাদের আরও মন্ত্রমুগ্ধ করে তুলছিল। রয়েছি এখন টুয়ার্ডস জোনা ফলস, আর একটা জায়গাতে দাঁড়িয়েছি। এই জায়গাটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করতাম তাহলে মানে মাইরি সারাসার নাইনসাফি হয়ে যেত। শুধু জায়গাটা দেখো, জাস্ট লুক অ্যাট দিস। এখন সুন্দর একটা ভিউ রয়েছে, সামনে একটা ঝিল মতো রয়েছে, এরকম সুন্দর ওয়েদার হয়ে আছে, যদিও টিপ 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 বৃষ্টি পড়ছেই। আর এই দেখো চারপাশ। আর যত ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে, চারপাশের এই সৌন্দর্য মনসুন ম্যাডনেসের বাইরে গিয়েও আমাদেরকে এই কথাটাই বারবার অনুভব করাচ্ছিল যে যাই হোক, বর্ষার এই সৌন্দর্য এটা বর্ষায় না এলে আর পেতাম না। আর প্রথম ডেস্টিনেশনের বাইরেই রয়েছে একটি ছোট্ট চেকপোস্ট, যেখানে ধার্য মূল্য 10 টাকা পার হেড। বন্ধুরা, পৌঁছে গেছি আমরা জোনা ফলসের এখানে। আর এখানে একটা দোকানে গাড়ি রেখেছি আমরা, এই হচ্ছে দোকানটা। আর এখানেই বলে দিয়েছি লাঞ্চের জন্য। ব্যাপারটা হচ্ছে এখানে দেশি মুরগি পাওয়া যায়, তো আমরা একটা ছোটো সাইজের দেশি মুরগি বলে দিয়েছি, আর সঙ্গে ভাত আবার রেডি হচ্ছে। ততক্ষণ আমরা ঘুরে চলে আসি, তারপরে সে আবার খাওয়া দাওয়া করবো, দিয়ে যাবো এখান থেকে সিরাজ। তো যাচ্ছি এখন আমরা জোনা ফলসের দিকে, হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। মোটামুটি অবস্থা খারাপ। আর এই যে এই সবাই একটু স্মাইল স্মাইল। সবে অল্প কিছুটা সিঁড়ি নেমেছি, এখনই ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে, জলের আওয়াজ। এখান থেকে একবার ভিউটা দেখো তোমরা খালি। ওই দূরে জল বয়ে চলেছে, এখানে স্রোত। জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল প্লেস। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পেছনে এরকম ঝর্ণা। ও, দিস ইজ জাস্ট অসাম।
তাহলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর জল নাই, এত জল আই ডোন্ট থিঙ্ক কি মানে বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় এলে এত জল পাওয়া যাবে। ফুল ভিজে গেছি, ফুল ভিজে গেছি, বাট স্টিল এত ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। অনেকখানি উঠতে হবে স্টিল, ভাই দিল খুশ হয়ে গেছে। হ্যাঁ, রাত থেকে উঠে গাড়ি চালানো এভরিথিং সব মাপ। আর এই এসে গেছে আমাদের দেশি চিকেন আর গরম গরম ভাত। এই হচ্ছে সেই দোকান, এপাশ থেকে হচ্ছে আসার রাস্তা, এসেই একদম বৃষ্টি রয়েছে এই দোকানটা। আর জোনা ফলস থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের দূরত্বেই ছিল আমাদের সেই দিনকার দ্বিতীয় ডেস্টিনেশন, সীতা ফলস, দ্য সেকেন্ড ডেস্টিনেশন অফ অ্যাট্রাকশন। আর তোমাদের জন্য বলে রাখি, জোনা ফলসের পরে সীতা ফলস ঢুকতেও সেখানের জন্য আলাদাভাবে রয়েছে 20 টাকা পার হেড এন্ট্রি ফিস। আর জোনা ফলস থেকে বেরিয়ে তিনজনে এসে গেছি সীতা ফলস। 5 মিনিটের ডিস্টেন্স, বেশি দূর নয়, একদম সেট করে চলে আসা যায়। বাট লুক অ্যাট দিস, সীতা ফলসে খুব বেশিক্ষণ দাঁড়ানোর মতো সময় হয়ে ওঠেনি আমাদের, কারণ সীতা ফলস বন্ধ হওয়ার সময়টা যেহেতু 4:30, তাই বেরিয়ে পড়তে হয়েছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর বেরিয়ে পড়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। সীতা ফলসের পর পন্ডু ফলসে যাওয়ার মতো অবস্থা হয়নি, বৃষ্টি বিভৎস জোরে হচ্ছিল। আর এত সিঁড়ি হাঁটাহাঁটি, সেই ব্যাপারটা আমরা ঠিক নিতে পারছিলাম, তাই জন্য সেখান থেকে আমরা সোজা চলে এলাম টেগর হিল। এবার টেগর হিল আসার পরেও মানে বিশ্বাস করো বন্ধুরা, আমাদের একটাই রিয়েলাইজেশন যে দিস ইজ দ্য ল্যান্ড অফ স্টিভ স্টেয়ার্স। ও মাই গড, বাপ রে বাপ। আর টেগর হিলের ওপর থেকে এটা মোটামুটি চারপাশের একটা ভিউ। আর এখানে কিছু একটা রয়েছে যেটা একদমই খুবই করুণ অবস্থায় রয়েছে, আর এরাও আমার মতোই বিধ্বস্ত এবং করুণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দুজন ব্যক্তি। কি বলছো, তুমি বলছো? কি গান শোনাবো আমি, অবশ্য সুচরিতা। বেসিক্যালি খুবই করুণ অবস্থায় রয়েছে। লুক এট দ্য কন্ডিশন অফ দ্য স্টেয়ার্স। পাহাড়ের উচ্চতা থেকে যে রাঁচি শহরটাকে এত সুন্দর দেখতে লাগে, সেটা টেগর হিলে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। কিন্তু টেগর হিলের সেন্টার অফ অ্যাট্রাকশন, মেন যে জিনিসগুলো, সেগুলোর কিছুই টেগর হিলে অ্যাজ সাচ অবশিষ্ট বলে নেই। যতক্ষণ না রেনোভেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একদমই নট রেকমেন্ডেড। আমাদের পরবর্তী গন্তব্যটা ছিল খুবই আনএক্সপেক্টেড, কারণ একটি আনএক্সপেক্টেড এরার বলতে পারো, প্রবলেম বলতে পারো, সেটা আমাদের এই আনএক্সপেক্টেড ডেস্টিনেশনে নিয়ে যেতে বাধ্য করেছিল। হ্যালো, তো আছি এখন খান্না রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার রাঁচিতে। এনারে ইস্যু হয়ে গেছে রিদ্ধির গাড়ি নিয়ে। প্রবলেমটা হচ্ছে রাস্তায় চলতে চলতে রিদ্ধির গাড়ির পেছনের ডিস্ক প্যাড দুটো একদম চলে গেছে। এবার রাস্তায় একটা জায়গায় প্যাড লক হয়ে গেছে। থিং ইজ গরম হয়, তারপর ওটাকে জল ফল ঢেলে ঠান্ডা করতে হচ্ছে, ব্রেক ধরছিল না পেছনের। তো সেসবের পরে যাই হোক, রাঁচি ঢুকে আমরা এখানে সার্ভিস সেন্টারে এসেছি। দিস গাইজ আর রিয়েলি গুড, খুবই ভালো বিহেভিয়ার। এবং একবার বলাতেই যে আমরা ট্যুরে আছি, তো প্রবলেম হয়েছে এরকম, প্লিজ একবার চেক করে দিন। ওনারা চেক করে বললেন যে প্লেটটাও চলে গেছে, বাট প্লেট স্টকে নেই, আপাতত প্যাডটাই চেঞ্জ করে নেওয়া হচ্ছে। আপাতত এসব সলিউশন হোক, তারপরে দেখছি। তারাও তোমাদের প্যাডের অবস্থাটা, এই হচ্ছে পুরোনো ডিস্ক প্যাডটার অবস্থা। ভাই কিচ্ছু নেই, লোহা বেরিয়ে গেছে পুরো ঘষে। তুমি কিছু বলবে? মামারি তুমি কিছু বলবে না,
ভুল যার ভুল কার ভুল আমার আমার ভুল। তো বন্ধুরা, সারা দিনের অনেক মারপিট, অনেক ধকলের পর চেকড ইন। এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড আছে আর একটা ম্যাট্রেস সিঙ্গেল দিয়ে দিয়েছে। এখানে আলমারির মতো রয়েছে, হেডিস। এখানে ওয়াশরুম রয়েছে, দারুণ ক্লিন। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, ছোট্ট ব্যালকনি। আর সব মিলিয়ে দারুণ, একদম দারুণ। আর এই হোটেলটা যেটাতে আমরা আছি, এটার নাম হচ্ছে দি লেক ক্যাসেল। মানে যারা এর পরের নেক্সট ডেতে আমাদের মতো পাত্রপুর যাওয়ার প্ল্যান করছো, যে প্রথমে রাঁচির আশপাশ ঘুরে আমাদের মতোই তারপরে নেক্সট ডেতে পাত্রপুর যাবে, তাদের জন্য এই হোটেলটা খুব সুবিধা হবে একদম। মানে রাঁচির ট্রাফিকটা, এটা অত্যন্ত জঘন্য ট্রাফিক। রাঁচির ট্রাফিক না কাটিয়ে আরামসে সকাল সকাল বেরিয়ে যাওয়া যাবে পাত্রপুর যেতে হলে। এই হচ্ছে ব্যাপার। আর থিং ইজ, যে রয়্যাল এনফিল্ড শোরুমটাতে আমরা গাড়ির কাজ করালাম, দারুণ, মানে সুন্দর জেনারেস ব্যবহার। একদম গিয়ে বললাম দাদা এরকম এরকম ব্যাপার হয়েছে, আমরা আউট অন ট্যুর দিয়ে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। they were like okay sir, लोग चेक कर लेते हैं, कोई प्रॉब्लम नहीं। তো সেসবের পরে দে হেল্প এ লট, একদম ফটাফট সলিউশন করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খান্না ওটার নাম, বেসিক্যালি খান্না রয়্যাল, পুরো নামটা আমি বলতে পারছি না। যাই হোক, দ্যাটস অল ফর দিস টাইম। একদম মানে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থেকে থাকে, ডোন্ট ফরগেট টু ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর স্টে টিউনড, কালকে আসছে আরও একটা সুন্দর এপিসোড। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।